স্যার 2 ঘন্টা তো হয়ে গেল, আর কতক্ষণ? আসতে ম্যাডাম, ওনারা নিচে ওয়েট করছেন। তো প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তাই বলছিলাম ওনাদেরকে তাহলে ওয়েট করতে হবে। শিষ্যা ভাদুরীর জন্য অনেক বড় বড় লোক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। এরা কারা? যাও, আমি আমার টাইম মতো যাব। সরি ম্যাডাম। এই যে কথায় আছে না, যেদিকে নদীর স্রোত সবসময় সেদিকেই গা ভাসাতে হবে। স্রোতের বিরুদ্ধে গেছো তো ঢেউয়ের আঘাতে যে কোনো সময় তোমার তড়ি উল্টে যেতে পারে। কার তড়ি উল্টানোর কথা বলছেন মিস্টার বটব্যাল? আমার সঙ্গে থাকলে শুধু এগিয়েই যাবেন, উল্টানোর কোনো চান্স নেই। তা আমরা জানি ম্যাডাম, তাই তো আপনার ভরসাতেই আছি। কিন্তু আমি যে আপনার ওপর আর ভরসা করতে পারছি না মিস্টার বটব্যাল। দেখুন, শুধুমাত্র আপনার কথার ওপর, আপনার রিকোয়েস্টেই কিন্তু আমি কাজটা করতে রাজি হয়েছিলাম। ম্যাডাম থাক মিস্টার বটব্যাল, আর কোনো কথা নেই। দেখুন, আপনি যদি চান যে আমরা কাজটা করি, তাহলে কিন্তু আমার কন্ডিশনস মেনেই কাজটা করতে হবে, and that's very simple. Otherwise, কি বলছেন ম্যাডাম? এই শহরের কোনো কনস্ট্রাকশন আপনাকে ছাড়া হবেই না। আপনার কথাই তো শেষ কথা। কিন্তু সেটা যে শুধু কথার কথাই হয়ে দাঁড়াচ্ছে মিস্টার বটব্যাল। এখানে এমন অনেক কিছু হচ্ছে যেগুলো আমার ইনস্ট্রাকশনের বাইরে। কনস্ট্রাকশনের ছোটখাটো ডিটেল আমার ইনস্ট্রাকশন ছাড়া উজ্জ্বলের কাছে কি করে পৌঁছে যাচ্ছে? কিন্তু ম্যাডাম, আমাদের দিক থেকে তো কোনো... দেখেছেন, সব ব্যাপারে আপনাদের কিরকম এক্সকিউজ। মিস্টার বটব্যাল, আপনি কেন বুঝতে চাইছেন না? উজ্জ্বলের উপর অনেক রেসপন্সিবিলিটি। আমি চাই না সব ছোটখাটো ব্যাপারে ইনভলভ হোক। আর তাছাড়া ওর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, তাই না? ভবিষ্যতে এটা একটু খেয়াল রাখবেন। আপনারা আসতে পারেন। ম্যাডাম, মানে একটা রিকোয়েস্ট ছিল। তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। মানে আপনি কি কাল একবার পার্টি মিটিং এ আসবেন? আই এম সরি, কাল আমি কোথাও যেতে পারবো না, আমাকে একটু মুর্শিদাবাদ যেতে হবে। মুর্শিদাবাদ? আপনি? যে আগুনগুলো সেখানে লাগিয়েছেন সেগুলো তো আমাকেই নেভাতে হবে।